আসসালামু আলাইকুম আপু। আমি এখন আপনাদেরকে লেকচার ফোরটা কি দেখিয়ে দেবো আর কি। যে এটা আমার স্যারের যে লেকচার ফোর যতগুলো ম্যাথ আছে কীভাবে ম্যাথগুলো করতে হয়, কীভাবে আপনি এগুলো অ্যাপ্লাই করবেন, ফর্মুলা কী না করবেন, আমি জাস্ট আপনাকে জাস্ট গাইডলাইন দেবো, দেখিয়ে দেবো। চলুন আমরা শুরু করা যাক আর কি। হ্যাঁ, আচ্ছা, কোনো ইন্টিগ্রেশন যদি কোনো ইন্টিগ্রেশন যদি 1/x² প্লাস bx প্লাস c থাকে, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা কীভাবে মানে ইন্টিগ্রেশন ফর্মুলা ফেলতে পারি। এটার জন্য আমরা করবো কি, জাস্ট এই ফর্মেটে নিয়ে যাব। আপনাদেরকে আমি আগের ক্লাসে বা গত ক্লাসের 3-2 নাম্বার যে আমি ক্লাসটা যে নিয়েছিলাম, ওই ক্লাসে কি দেখিয়েছিলাম যে এখানে ফর্মুলাগুলো কীভাবে কি অ্যাপ্লাই করা যায়। এই ফর্মুলাটা জাস্ট ওরকম করে আর কি অ্যাপ্লাই করে দিবেন, যে এখানে যে √x² প্লাস যদি হয় তাহলে এখানে প্লাস হবে, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যদি এখানে px প্লাস এরকম যদি হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে px প্লাস কিউ এবং যদি এই ফর্মে যদি থাকে, তাহলে আপনার যদি এই ফর্মে যদি থাকে তাহলে কি করতে হবে, এইটার ডিফারেন্সিয়েশন বা নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায়, মানে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে বা এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি চেষ্টা করবো উপরে সেই সমীকরণটাকে বানাতে, আর যেগুলো ধ্রুবক পদ থাকবে সেই ধ্রুবক পদকে নিয়ে আলাদা আলাদা ইন্টিগ্রাল বানাই দেবো। মানে কি, যদি আমার এই ফর্মে যদি থাকে তাহলে আমি করবো কি, এইটাকে ডেরিভেটিভ করলে যেই ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা উপরে বানাবো প্লাস দিয়ে, একটা ধরুন কনস্ট্যান্ট ইকুয়েশন আসবে, আমরা সেইটা বানাবো। তারপর দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ডেরিভেটিভের ইকুয়েশন এখানে আসবে আর কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনটা এখানে গিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। কেস 3, যদি এরকম থাকে, একটা ফাংশন আছে এরকম, আটা ফাংশন √এর নিচে আটা ইকুয়েশন, √এর নিচে আরেকটা ইকুয়েশন আছে, সেই ক্ষেত্রে আমি করবো কি যে cx প্লাস ডিটাকে আমি জেড ধরবো। cx প্লাস ডিকে আমি জেড ধরবো। যদি একটাকে √ওভার থাকে, একটা ইকুয়েশনের নিচে একটা যদি এরকম রুট ছাড়া থাকে, এরকম যদি গুণাকার থাকে নিচের দিকে, তাহলে সেইটাকে আমরা cx প্লাস ডি পার্টটাকে আমরা জেড ধরবো আর কি। আচ্ছা, আর যদি এরকম থাকে, আর যদি √ওভার থাকে, মানে যদি স্কোয়ার যদি থাকে, তাহলে এই px প্লাস যে রুট ছাড়া যে ইকুয়েশন থাকবে সেইটাকে আমরা 1/z ধরবো। এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে, আপু বুঝছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এইটাতে চলে আসছি। হ্যাঁ, এখানে জিনিস দেখেন যে এখানে আমি কি বলছি, এই জিনিসটা ঠিক সেম টু সেম এইটার মতো আর কি। হ্যাঁ, এই যে প্রথম কেস 1-এর মতো আর কি, যে কেস 1 এখানে কি করছে কি দেখেন, এখানে যে স্কোয়ার প্লাস মাইনাস কে স্কোয়ার বানাইছে এরকম, দেখছেন? এই কোয়েশনটাকে জাস্ট আগের ক্লাসে যদি বুঝে থাকেন, তাহলে এই কোয়েশনটাকে x-2 নিয়ে গেছে এই ক্যালকুলেশন করে, আর যে আপনার নর্মাল ক্যালকুলেশন করছে এটা আপনি বুঝবেন, ক্যালকুলেশন করছে আর প্লাস আপনার যেটা +4 আনছে এখানে, যে x² -4x +4 বা x-2 আসছে, এখানে +4টা এক্সট্রা আনছে, এই জন্য -4 করে দিছে, আর এখানে প্লাস দিয়েছে, x-2 -1 আসছে, তাহলে log x-2 প্লাস √x-2 -1। হ্যাঁ, এটা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করছে, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, এই যে আপনার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছে, আপনি বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এখন এটা কিভাবে করছে দেখেন, এখানে জিনিসটা কিভাবে আছে আর কি, যে √4 + 3x - 2x², এখানে আপনার কী করছে, এখানে আগে দেখেন, এখানে 2 এর সামনে যে কোএফিসিয়েন্ট আছে এটাকে আমরা আগে কমন নিয়ে নিছে, এটাকে কমন নিয়ে নেওয়ার পর এখানে √, ছিল, কিন্তু এখানে টিচাররা দিতে ভুল করছে, এটা যে √, ছিল। হ্যাঁ, এটা √, থাকবে। এটা যে √, ছিল, এখন করছে কি যে এখানে এটা নিচে √, আছে। হ্যাঁ, √a² - x²। আচ্ছা, √a² - x² ফর্মুলা নিয়ে গেছে, এটাকে ভেঙে পরে -x², পরে x - 3/4 হোল স্কয়ার, এটা কীভাবে ক্যালকুলেশন করছে এটা আপনাকে দেখাই দিচ্ছি। এখানে করছে কি যে এখানে মাইনাসটা কমন নিচ্ছে, মাইনাসটা কমন নিয়ে নেন x² + 2 × 3/4 × x + 3/4 হোল স্কয়ার, 3/4 হোল স্কয়ার। আর এখানে 3/4 হোল স্কয়ার যেহেতু আমার এখানে 3/4 হোল স্কয়ার যেহেতু আমার আনছে এখানে, তো এখানে মাইনাস হবে একটা। আচ্ছা, এখানে যদি 3/4 হোল স্কয়ার, তাহলে মাইনাস, এবার এখানে যদি এখানে -3/4, তাহলে +3/4 করে দিতে হবে, 3/4 হোল স্কয়ার করে দিতে হবে। এখানে ছিল কি আপনার 2 ছিল, আপনার এখানে 2 ছিল, তাহলে +3/4 হোল স্কয়ার +2। আচ্ছা, পরে এখানে ক্যালকুলেশন করে দেখবেন কি যে এখানে আসছে যে √4
41 ডিভাইড বাই 4 মানে এটা আর কি আসে আপনার 41 ডিভাইড বাই 16, হ্যাঁ 41 ডিভাইড বাই 16 মাইনাস এক্স মাইনাস 3/4 হোল স্কোয়ার। আচ্ছা 41 ডিভাইড বাই 16 এক্স মাইনাস 3/4 হোল স্কোয়ার, পরে এটাকে আপনারা আবার স্কোয়ার ফর্মে যদি নিয়ে যায় তাহলে কী হয় যে √41 ডিভাইড বাই 16 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3/4 হোল স্কোয়ার। জাস্ট এই জিনিসটাকে নিয়ে এখানে বসাই দিছে। এখন 1 ডিভাইড বাই, আমি আপনাদের নিজেকে শিখেছি 1 ডিভাইড বাই √a² মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। এটা আমি গত ক্লাসে আপনাকে ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম আর কি ওইখানে, হ্যাঁ। আচ্ছা এই অঙ্কটা আমরা পেরেছি। আচ্ছা এখন 3 নম্বর অঙ্কে আমরা যদি যাই, এখানে দেখেন কি করছে। আচ্ছা এখানে x+2, আচ্ছা আপনাকে আমি দেখেছিলাম যে এখানে যদি যদি ফাংশন যদি গুণ আকারে থাকে, হ্যাঁ মানে একটা রুট ছাড়া একটা যদি রুট আকারে যদি থাকে তাহলে রুটের পার্টটাকে আমরা জেড ধরবো, মানে এইটাকে আমরা জেড ধরবো, জেড স্কোয়ার ধরবো, মানে √x+3 = জেড ধরবো। আপনাকে এখানে আমি দেখিয়েছিলাম আর কি, এই যে দেখেন এই যে √x+d = জেড ধরবো, ঠিক আছে। মানে এখানে একটা ভুল আছে, এখানে জিনিসটা যেখানে √x+ এখানে √ হবে, √cx+d = জেড স্কোয়ার, মানে শুধু জেড হবে, তাহলে সি, বুঝছেন এই জিনিসটা হবে। তাহলে এখানে সেম জিনিসটাই হয়েছে, √x+3 এখানে এটা ছিল √ ছিল যে √x+3 = জেড ছিল, তাহলে x+3 = জেড স্কোয়ার, হ্যাঁ, বা x = জেড স্কোয়ার মাইনাস 3, বা dx = 2z dz। আমি উভয় পাশে আমি ডিফারেন্সিয়েশন করে দিয়েছি, dx = 2z dz। আচ্ছা dx = 2z dz। আচ্ছা তাহলে dx-কে কী লেখা যায়, যে dx-কে কী লেখা যায়, যে লেখা যায় 2z dz লেখা যায়, আর x+2। আচ্ছা এখানে x+2 তাহলে কি x+2 মানে কি, x+2 হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, x+3 যদি আপনার জেড স্কোয়ার হয় তাহলে x+2 = জেড স্কোয়ার মাইনাস 1। আচ্ছা তাহলে এটা জেড স্কোয়ার মাইনাস 1 লেখা যায়। আর √x+3 কি, আমি তো √x+3 জেড ধরছিলাম, যে √x+3 আমি জেড ধরছিলাম, বুঝছেন আপু। আচ্ছা এখন আমাদের এদের জাস্ট গুণ হয়ে যায়, এখানে যদি এখানে এই জেড আর এই জেড কাটাকাটি চলে যায় তাহলে কী থাকে, এখানে যদি কাটাকাটি চলে যায় জেড স্কোয়ার এবং 2 জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আর এই ফর্মুলা আপনি জানেনই, এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করছে, যে তারপর কী জানি বলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই √x² মাইনাস a স্কোয়ার, এটা হয় কি, তারপরে হয় হচ্ছে 1 ডিভাইড বাই a লন, তারপর x মাইনাস a ডিভাইড বাই x+, এটা আমাদের গত ক্লাসের ফর্মুলাটা আর কি, হ্যাঁ। আচ্ছা ইজি জিনিস, ঠিক আছে আপু, এটা আপনি পারবেন। পরে জেড = যে আপনি √x+3 লিখছিলেন, জাস্ট এটা আপনি সেখানে ইনপুটের জাস্ট দেখিয়ে দিবেন আর কি, হ্যাঁ, তাহলে ম্যাথটা আর কি হয়ে যাবে আমাদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখানে কি বলছে দেখেন, এই অঙ্কগুলোতে খেলে কী করতে হবে কি জানেন আপু, আপনার অনুবন্ধী রাশি হচ্ছে জাস্ট এটার বিপরীত রাশিটা, বা √1 - x, এটার কনজুগেট যেটা সেটা হচ্ছে √1 + x, জাস্ট এদের গুণ দিয়ে দিতে হবে। আচ্ছা এটার কনজুগেট হচ্ছে কি, এটার কনজুগেট